আমাদের বাক্য তো বাইবেলের বাক্য তো এত সুন্দর, মানে কোনটা বলবো কোনটা না আমি নিজে বুঝে উঠতে পারছি না। সেটাই হোক, অনেক চিন্তা করে দেখলাম যে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে ঈশ্বর হয়েছেন আমাদের সৃষ্টিকর্তা। ঈশ্বর আমাদেরকে মানে সৃষ্টি করেছেন। উই আর দ্য ক্লে, গড ইজ দ্য পটার। এইটা নিয়ে আমি আজকে কথা বলবো। যাই হোক, বাক্যে যাওয়ার আগে আমি প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আমাকে আজকে তোমার পবিত্র বাক্য থেকে কথা বলার সুযোগ দিয়েছ প্রভু। তোমার বাক্য সম্বন্ধে আমার কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নেই প্রভু, তবুও তুমি আমাকে যতটুকু জ্ঞান দিয়েছ প্রভু, সেই জ্ঞানে আমি প্রভু তোমার বাক্য আনবো প্রভু। যদি কোনো ভুল ত্রুটি থাকে প্রভু, তুমি ক্ষমা করো প্রভু। এই গৃহে যতজন আছে প্রভু, যদিও আমরা সংখ্যা অনেক কম, তবুও তুমি বলেছ প্রভু, 2 কি 3 জন যদি আমরা তোমার নামে একত্রিত হই, সেখানে তুমি থাকো। এবং আমি জানি প্রভু তুমি এখানে আছো প্রভু। তুমি এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যের সঙ্গে সঙ্গে থাকো, যে এই মণ্ডলীতে যারা এখন উপস্থিত আছেন তাদের সঙ্গে সঙ্গে থাকো, বয়স্কদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। তুমি প্রত্যেকটা মানুষের সঙ্গে সঙ্গে থাকো। তুমি টুসুমাসিকে সুস্থ করে দাও। সেই প্রভু তুমি আশীর্বাদ করে প্রভু, যেন প্রভু তোমার এই মণ্ডলী আরো বড় হয়, আরো সুন্দর হয় প্রভু। তোমার কাছে কি চাইবো প্রভু, ক্ষুদ্র নিবেদন তোমার চরণে রাখি। আমিন। আচ্ছা আচ্ছা, উই আর দ্য ক্লে, গড ইজ দ্য পটার। আমরা মাটি, ঈশ্বর কুমার বা কুম্ভকার। আমরা তো কি, আমরা হচ্ছে কি মাটির ঢেলা। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। প্রথমে তো ঈশ্বর মানুষই সৃষ্টি করেছিলেন। যেরকম আদমকে প্রথম সৃষ্টি করেছিলেন, যেরকম আমরা জেনেসিস 2:7 এটা আমরা পাই। 2:7 আমরা এটা পাই। যেমন, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য শরীর প্রাণী হইল। মৃত্তিকা মানে বালু, মাটি দিয়ে কিন্তু ঈশ্বর আদমকে বানিয়েছেন। তারপরে উনি আদমের নাকে ফু দিয়ে ওনাকে প্রাণ দিয়েছিলেন। সেটা আমাদেরকেও ঈশ্বর কিন্তু এইভাবেই বানিয়েছেন। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন ওনার পুত্র কন্যা রূপে। আমাদের জন্ম এবং মৃত্যু সব কিছু ঈশ্বরের হাতে। উনি জানেন কখন আমাদের ওনার ইচ্ছানুসারে আমাদের জন্ম হয়, ওনার ইচ্ছানুসারে আমাদের মৃত্যু হয়। আমরা যে মাটি আর ঈশ্বর যে পটার, ঈশ্বর যে কুম্ভকার, এটা আমরা যিশায়া ভাববাদীতে পাবো। যিশায়া ভাববাদীতে 64:8 পাবো আমরা এটা।
64 এইটা আছে যে আমরা তুমি আমাদের পিতা, আমরা মৃত্তিকা, তুমি আমাদের কুম্ভকার। আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু। আমরা সবাই কি? আমরা ঈশ্বরের হস্তকৃত বস্তু। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে। ঈশ্বর তো আমাদের সকলের পিতা, আর উনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। উনি কিন্তু ঈশ্বর কিন্তু আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন। উনি চান যেন আমরা উনার মতো, উনার দেখানো পথে আমরা চলতে পারি। উনি আমাদের মধ্যে কোনো দোষ দেখতে চান না। ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসেন, সেই জন্য তুমি ওনার নিজ পুত্রকে আমাদের জন্য দিয়েছেন, যে এই যেন আমরা যে মনুষ্যরা পৃথিবীতে এত পাপ করেছি, ঈশ্বর নিজ পুত্রকে পাঠিয়ে আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমাদেরকে পাপ থেকে রক্ষা করেছেন, যেন আমরা ঈশ্বরের সন্তান রূপে পরিচিতি পেতে পারি। আর শুধু প্রভু আমাদের পাপটা নিজের কাঁধে তুলে দিলেন। এত ভালোবাসেন উনি আমাদের, কারণ উনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কারণ উনি ওনার সৃষ্টি বেজায় ফেলতে চান না, উনি ওনার সৃষ্টিটা নষ্ট করতে চান না। আপনারা দেখবেন পটার যে বা কুম্ভকার যে ভেসেলটা বানায়, ওরা যখন ভেসেল বানায় তখন ওরা কত যত্ন করে সেটা বানায়। ওরা পাথর নুড়ি বের করে দেয়, তারপর পরিমাণ মতো জল মেশায়, তারপর সেই মাটি বারে বারে পাথরে দিয়ে সেটাকে নরম করে মোলায়েম করা হয়। আবার খেয়াল রাখে সেখানে যেন কোনো বাতাসের বুদবুদ না থাকে, কোনো বিন্দু না থাকে, তা না হলে হয়তো সেটা ফেটে যেতে পারে। তারপর সে এটা কুলার চোখে রেখে তারপর সে তার ইচ্ছা মতো আকৃতি দেয়, তার যেরকম ইচ্ছা হয় সেরকম একটা আকৃতি দেয়। তারপর সেইটাকে আগুনে পুড়িয়ে শক্ত করে তারপর সুন্দর একটা পাত্র বানায়। আমাদেরকে কিন্তু ঈশ্বর ঠিক সেইভাবেই সৃষ্টি করেছেন। আমাদেরকে যখন সৃষ্টি করে আমাদের মধ্যে যেন কোনো ক্ষোভ না থাকে। আমরা যখন ছোটবেলায় জন্ম নেই তখন তো আমাদের মধ্যে কোনো পাপ থাকে না। যে সেই জন্যই তো আমাদের প্রভু যিশু বলেছেন, এখানে বাইবেল পড়লে আপনি পাবেন যে ঈশ্বরের নিকটে আসতে হলে তোমার মনকে একটা শিশুর মতো করতে হবে, কারণ শিশুরা পবিত্র থাকে। শিশুর মতো মন হতে হবে। আমরাও যখন শিশুরূপে জন্ম নিই তখন তো আমাদের পাপ থাকে না, তার পাপ যত আস্তে আস্তে বাড়তে থাকে এইসব, কারণ আমরা যদি ঈশ্বরের পথে না থাকি। ঈশ্বর আমাদেরকে যেরকম কুম্ভকার যেরকম এক একজনকে এক একটা বাসনকে, এক একটা ভেসেলকে এক এক রকম আকৃতি দেয়, ঈশ্বর আমাদেরকে এক একজনকে এক এক রকম আকৃতি দিয়েছে, ডিফারেন্ট টাইপের। আমরাও সেই ঈশ্বর কিন্তু আমাদেরকে সেরকম নিখুঁত করে সৃষ্টি করেছেন, ভালোবেসেছেন, স্নেহ করে আমাদেরকে আকৃতি দিয়েই চলেছেন সবসময়। কারণ ঈশ্বরের একমাত্র লক্ষ্য হলো আমরাও যেন প্রভু যিশুর সমরূপ হতে পারি। উনি তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যেন প্রভু যিশুর সমরূপ হতে পারি। ঈশ্বর যখন আমাদের আকৃতি দেন, গঠন করে, অগ্নিসংযোগ করে, তখন যেন আমরা ঈশ্বরের উপর আস্থা রাখি, আমরা যেন ঈশ্বরের উপরে ভরসা রাখি। ঈশ্বর আমাদেরকে কখনো নিরাশা করবেন না। আর যার যখন যেটা দরকার হবে তখন তিনি তা দেবেনই, কারণ আমাদের জীবনে অগ্নিসংযোগ বা দুঃখ কষ্টের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার দরকার বা প্রয়োজন। অগ্নিদগ্ধ মানে কি? যখন ভেসেলটাকে যখন শক্ত করা হয়, যখন এটা পাত্ররূপে করা হয়, তখন এটাকে অগ্নিসংযোগ করে। এটাকে যদি অগ্নিসংযোগ না করি এটা তো শক্ত হবে না, না? তা আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে এটা মানে কি? অগ্নিসংযোগ করা হচ্ছে। তা আমাদেরকে এটাকে ধৈর্য ধরতে হবে। প্রত্যেকের জীবনেই আসে, প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট আসে, কার আসবে না? প্রত্যেকের জীবনে আসে, কিন্তু আমাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এইভাবে আমাদের ঈশ্বরের প্রেম মতো ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আমরা যদি যাকব বা জেমসের 1:2-4 পড়ি, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করো। দেখুন কি সুন্দর কথা, যেন আমরা ধৈর্য ধরতে পারি, আমরা যেন ভেঙে না করি, আমরা যেন
সব কিছু আনন্দের সঙ্গে নিই, কারণ আমাদের পরীক্ষা সে ধৈর্য সাধন করে। আমাদের ধৈর্যটা ঈশ্বর দেখেন, আমাদের কার কতটুকু ধৈর্য ধরতে পারি। দেখুন এই পৃথিবীতে সব মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, কার নেই? প্রত্যেকের জীবনে আছে। আমরা অনেক সময় কি হয়, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, রাগ করি, দুঃখ করি, কারণ তখন আমাদের ভেঙে পড়া উচিত না। তখন আমাদের মনে করতে হবে যে ঈশ্বর আমাদেরকে কুমার বা পটারের মতো অগ্নিক সংযোগ করছেন, শক্ত করছেন, সুন্দর করে করছেন বা বানাচ্ছেন। সবসময় যদি আমরা ঈশ্বরের উপর আস্থা রাখি, আমরা ঈশ্বরের পথে চলি, তবে আমরা কি হবো, আমরা ভেঙে পড়বো না, আমরা এগিয়ে যেতে পারবো। সেরকম জিরোমিও 18:5-6 আছে, এটা 18:5-6 আছে। পরে সদাপ্রভু এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। সদাপ্রভু কহে, হে ইসরায়েল কুল, তোমাদের সহিত আমি কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করিতে পারি না? হে ইসরায়েল কুল, দেখো, যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা, তেমনি আমার হস্তে তোমরা। আমরা কার হস্তে? আমরা ঈশ্বরের হস্তে। ঈশ্বরের হস্তে। ঈশ্বর আমাদেরকে যেরকম ইচ্ছা উনি করছেন, কিন্তু ঈশ্বর আমাদেরকে কোনোদিন নষ্ট করবেন না। আমাদের জীবনে দুঃখ কষ্ট সব কিছু আছে, কিন্তু আমরা কি করতে হবে? আমাদের সব কিছু মেনে নিতে হবে, মেনে নিয়ে ধৈর্য সহকারে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি ঈশ্বরের পথে চলি, তবে আমরা একদিন সেই কুমারের পটারের যে মাটির পাত্রের মতো সুন্দর হয়ে গড়ে উঠবো, শক্ত হবো। তবে একটা কথা, সেই মাটির পাত্রটা কিন্তু খুব সেন্সিটিভ থাকে, সামান্য চোট লাগলে ভেঙে যেতে পারে। আমরা মানুষরাও তো সেরকম। কেন? শয়তান কিন্তু অনবরত আমাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, নানাভাবে আমাদের মন বিগড়ে দেওয়া, ঈশ্বরের পথ থেকে সরিয়ে দেওয়া। কিন্তু তখন যদি আমরা ধৈর্য ধরি, ঈশ্বরের পথে থাকি, তবে শয়তান আমাদেরকে কোনো মতেই ভাঙতে পারবেই না, যদি আমরা সবসময় ঈশ্বরের পথে থাকি। কিভাবে পারবে সে? ঈশ্বরের পথে থাকা মানে প্রভু যিশুর পথে চলা, প্রভু যিশুর দেখানো পথে চলা। আমরা হয়তো ভাবি, হ্যাঁ, এভরি সানডে আমি চার্চে চলে গেলাম, ডেইলি একটু বাইবেল পড়ে নিলাম, আমাদের কাজ শেষ। কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। এই দুনিয়ায় আজকাল বেঁচে থাকার জন্য মানুষদেরকে অনেক কষ্ট করতে হয়, প্রচন্ড কষ্ট করতে হয়। কত কষ্ট করতে হয়! আজকালকার যা যুগ পড়েছে, বাপরে, মানুষরা রোজগার করেও পারছে না, কোনো দিকে কোনো কিছু করেই পারছে না। তবু যাই হোক, রোজগার করা, অনেক পরিশ্রম করতে হয়, তা না হলে সে কিভাবে চলবে? কিন্তু তার মধ্যে দিয়েও আমাদেরকে সময় বের করতে হবে, ঈশ্বরের পথে চলতে লাগবে। দিন দুঃখীদেরকে পাশে দাঁড়ানো, যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব, আমার যতটুকু সম্ভব। আমি বলছি যে, কিন্তু আমরা হয়তো সেটা করতে পারছি না, কিন্তু আমার যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব, একটা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, বা একটা যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানো, যতটুকু পারা যায় ঈশ্বরের সুসমাচার প্রচার করা, ওগুলো তো ঈশ্বরের কাজ, ওইগুলোই তো ঈশ্বর দেখেন। যার যতটুকু সম্ভব সুসমাচার প্রচার করা, যে যেভাবে পারে, প্রভু যেরকম বলেছেন বাইবেলে, সেই পথে চলতে চেষ্টা করা, যেন আমরা লাস্ট জাজমেন্টে ঈশ্বরের কাছে রিজেক্টেড না আমি। লাস্ট জাজমেন্ট যখন হবে, আমাদের জীবনের কর্মের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো, আমাদের কাজের দ্বারা, আমাদের চলাফেরার দ্বারা, সব কিছুর দ্বারা আমরা যেন প্রভু যিশুর অনুসরণ করে চলতে পারি। সেটাই আমাদের দেখতে লাগবে। যেন লাস্ট জাজমেন্টে প্রভু আমাদেরকে বলেন না যে, হ্যাঁ, আমি তোমাকে সৃষ্টি করে ভুল করেছি, তুমি কে, আমি চিনি না। কারণ প্রভু আমাদেরকে আইজায়া 29:15-16 আমরা এটা পাবো। যাহারা গভীর মন্ত্রণা সদাপ্রভু হইতে তাহা গুপ্ত রাখিতে চেষ্টা করে, অন্ধকারে কর্ম করে বলে আমাদিগকে কে দেখিতে পাইবে, আমাদিগকে কে চিনিতে পারে? তোমাদের কেমন বিপরীত বুদ্ধি! কুম্ভকার কি মৃত্তিকার সমান বলিয়া গণ্য? নির্মিত বস্তু কি নির্মাতার বিষয়ে বলিবে, ওই ব্যক্তি আমাকে নির্মাণ করে নাই? গঠিত বস্তু কি আপন গঠনকারীর বিষয়ে বলিবে, উহার বুদ্ধি নাই? আমাদের বাইবেলে কিন্তু অনেক জায়গায় লেখা আছে কুম্ভকার, ঈশ্বর যে কুম্ভকার, আমরা যে মৃত্তিকা,
ওই খুঁজতে গেলে অনেক টাইম লাগবে, মানে অনেক ইয়েতে লেখা আছে, তো পুরাতন নিয়মে আছে, নতুন নিয়মে আছে, কিন্তু আমাদের মানে ওইটাই দেখতে লাগবে যে না আমরা প্রভু যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেন সেই মতো একটা সুন্দর পাত্র রূপে থাকতে পারি, মানে সুন্দরভাবে থাকতে পারি, এইটাই আমাদের দেখতে লাগবে। প্রভু আমাদেরকে না তুমি আমি চিনি না এই কথা যেন ঈশ্বর আমাদেরকে লাস্ট জাজমেন্ট যখন হবে, যখন প্রভু আমাদেরকে এই কথা না বলেন যে আমি তোমাকে চিনি না। কারণ বাইবেলের নতুন নিয়মের কোন একটা জায়গায় লেখা আছে, আমি ঠিক মনে করতে পারছি না, প্রভু কি বলেছেন যে তোমরা, প্রভু বলেছেন যে আমরা যখন লাস্ট জাজমেন্টে ঈশ্বরের কাছে যাব, তখন হয়তো আমরা বলবো প্রভু আমি তো আপনার সঙ্গে ছিলাম, আপনাকে কত দেখেছি, আপনার কাছে প্রার্থনা করেছি, তখন হয়তো প্রভু তখন হয়তো প্রভু তুমি কে, আমি তোমাকে চিনি না। এইটা কত ভয়ঙ্কর কথা, কিন্তু আমরা যেন এই কথা আমাদের যেন শুনতে না হয়, এইটাই আমরা মানে এইটাই যেন আমাদের জীবনে কোনদিন এরকম ওনার হাতের সৃষ্টি পৃথিবীতে বেজায় যায়নি, ওনার হাতের সৃষ্টি সফল হয়েছে। কুমার যেমন খুশি হয় তেমনি ঈশ্বরের যেন খুশি হন, ঈশ্বর যেন অনুশোচনা না করেন, কারণ ঈশ্বর যেন এই কথা না বলেন যে এই পুত্রকে বা এই কন্যাকে সৃষ্টি করে আমি ভালোই করেছি। ঈশ্বর যেন বলেন যে এই কন্যাকে বা এই পুত্রকে আমি সৃষ্টি করেছি এবং আমার সৃষ্টি ভালো হয়েছে, ও পৃথিবীতে অনেক ভালো কাজ করেছে, ও আমার কাছে স্থান পাবে। প্রভু যিশুকে যেমন ঈশ্বর বলেছিলেন ইনি আমার প্রিয় পাত্র, ইহাতেই আমি প্রীত। কারণ প্রভু যিশুর কর্ম দেখে, প্রভু যিশুর জীবনের কর্ম দেখে ঈশ্বরের তো প্রভু তো মহান, প্রভু তো পবিত্র ছিলেন না, প্রভুর মতো কে হতে পারবে, কেউ হতে, কিন্তু আমরা তো সামান্য চেষ্টা করতে পারি। এই প্রভুকে আকাশ থেকে ঈশ্বর দৈববাণী করেছিলেন যে ইনি আমার প্রিয় পাত্র, ইহাতে আমি প্রীত। আমরা যেন সেই আওয়াজটা আমরা শুনতে পারি যে ঈশ্বর আমাদেরকে বলেছেন তুমি আমার প্রিয় পাত্র, বা তুমি আমার প্রিয় পুত্র, বা তুমি আমার প্রিয় কন্যা। ঈশ্বর যেন আমাদেরকে এই কথাটা বলেন। আমরা জানি আমরা প্রভু যিশুর মতো কোনোদিনও হবো না, কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করার মতো কিছু তো করতে পারি, সামান্য কিছু একটা করতে পারি। জন্য ঈশ্বরের লাস্ট জাজমেন্টে আমাদেরকে দেখে বলেন যে তোমাকে সৃষ্টি করে আমি ভালো করেছি, আর তোমাকে যে আমি ক্রিয়েট করেছিলাম, তোমাকে যে আমি বানিয়েছি, আর তোমরা যে পৃথিবীতে যে কাজ করেছো সেই জন্য আমি হ্যাপি। এটাই আজকে আমি এই বলে আমি আজ শেষ করি। আমার যদিও বাইবেল সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তবে আমি মনে করি ঈশ্বর যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবনে এমন কাজ করে যেতে হবে যেন আমরা ঈশ্বরকে প্রসন্ন করতে পারি। এই ক্ষুদ্র কথাটা বলে আমি শেষ করি। আমিন।